কাঁটা যদি নেই, ও প্রিয়া কাঁটা নেই, কাঁটা নেই তো, কিন্তু ওই সোন ফুলের মধ্যে ছোট ছোট পোকা আছে, ছোট ছোট পোকা। দেখবেন কোন ফুল আপনি বারবার নাসিকার কাছে নিয়ে যাবেন তার গন্ধ নেবার জন্য, বারবার যখন নিয়ে যাবেন গন্ধ নিতে যাবেন, দেখবেন কি হবে, অনেক সময় কি হয়, বারবার গন্ধ নিতে নিতে অনেক সময় হরে কৃষ্ণ কি হয়ে যায় না মা? কেন বলুন তো? ছোট ছোট পোকাগুলো যখন আপনি গন্ধ নেবেন তখন ওই নাসিকার মধ্যে প্রবেশ করে নাকের মধ্যে একটা সুরসুরি সৃষ্টি করে, তখন কিন্তু আমাদের শরীরটা একেবারে ঝালাপালা হয়ে যায়। তখন কাঞ্চনা বলছে, শোন, আরে ওই গোলাপ ফুলে কাঁটা আছে, সোন ফুলে পোকা আছে, এমন একটা ফুল আমি তোর কাছে বলবো যে ফুলে কোনো কাঁটা নেই আর পোকা নেই। দৌড় করিব রাধে রাধে। তবে একটা কথা মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার বন্ধু বন্ধুতে, একটু বন্ধু বন্ধুতেই হোক না কেন, বান্ধবী বান্ধবীতেই হোক না কেন, আর পার্টি পার্টিতেই হোক না কেন, তবে এখানে পার্টির কথা বলবো না, হ্যাঁ যেই কথা বলুন না কেন, তবে একটা কথা মনে রাখবেন, যে দলটা হেরে যাবার সম্ভাবনা থাকে তাদের মুখের জুড়ে একটু বেশি থাকবে। গৌর হরি বল, হরি বল, কি থাকবে না? থাকবে। কুরুক্ষেত্রে দেখুন, হ্যাঁ, আরে এত এত বড় বড় যোদ্ধা, হ্যাঁ এত বড় বড় যোদ্ধা একদিকে, আর একদিকে মাত্র 5 জন, তাই তো? তাহলে দেখুন অধার্মিকের দল ভারী আর সতের দল একেবারে পাতলা। গৌর হরি রাধে রাধে। এইবার যে দলটা মানে যে হেরে যাওয়ার সম্ভাবনা, বান্ধবীতে বান্ধবীতে বলুন আর বন্ধু বন্ধুতেই বলুন, যে হেরে যাবে তার কিন্তু একটু মুখের জোর বেশি, হ্যাঁ ওইদিকে হেরে যাবে কিন্তু মুখে আপনাকে হারাতে পারবে না। এই শোন ও প্রিয়া, আমি কি বলছি জানিস, এমন একটা ফুল আছে যার মধ্যে কোনো কাঁটা নেই আর পোকা নেই। কোন ফুল জানিস? হ্যাঁ, ওরে মন ফুল, মন ফুল। আচ্ছা বলতে পারিস প্রিয়া, এই মন ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা আছে? কি গো, এই মনটা ফুল নয়? লক্ষ্য করবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা তীর্থে পর্যটনে যাচ্ছেন, ট্রেনে বাসে যাতায়াত করছেন 2-5 দিনে 10 দিনে চড়ে, যারা গোবিন্দের ভক্ত তারা ওই ট্রেনের মধ্যে বাসের মধ্যে গোবিন্দের সেবা দেয়, মন ফুল নয়নের জল গঙ্গা জল করে গৌর। তাহলে মনটা যদি ফুল হয় আর নয়নের জলটা যদি গঙ্গা জল হয় আর তারই যদি আমার ঠাকুরের সেবা হয়, তাহলে এই মনটা কোনো ফুল হবে না। এই মন ফুলের মধ্যে কোনো কাঁটা নেই, কোনো পোকা নেই। তখন প্রিয়া বলছে, কাঞ্চনা আছে, এই বাস্তব জগতের ফুলের 2-1টা কাঁটা পোকা থাকতে পারে, কিন্তু এই মন ফুলের কটা কাঁটা আছে জানিস? ওরে 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, নয়ন মেলে যায় না দেখা, 5টি কাঁটা 6টি পোকা, নয়ন মেলে যায় না দেখা, 5টি কাঁটা 6টি পোকা, নয়ন মেলে যায় না দেখা, শাস্ত্রে আছে লেখা, নয়ন মেলে যায় না দেখা, শাস্ত্রে আছে লেখা, নয়ন মেলে যায় না দেখা, 5টি কাঁটা 6টি পোকা। কাকুচনা, 5টা কাঁটা রয়েছে মন ফুলে। কি কি কাঁটা জানিস? জাতি, বিদ্যা, মহত্ব, রূপ, যৌবন। এই 5টা কাঁটা আমাদের সবাইকে কুড়ে কুড়ে খায়। হরি বল, হ্যাঁ, জাতি, জাতির অহংকার, যারা
শ্রেষ্ঠ কুলে জন্ম নেয়, ব্রাহ্মণ কুলে, তাদের একটা অহংকার থাকে, আমি ব্রাহ্মণ, আমার কাঁধে যোগ্য সূত্র পইতে রয়েছে, আমি ওই সবারই কাছে তিরপলে বসে বসে কীর্তন শুনবো না। তাহলে এই যে জাতির অহংকার, বিদ্যা, যারা অত্যধিক বিদ্যা অর্জন করে তারা সবারই সঙ্গে কথা বলবে না, সবারই সঙ্গে বসা ওঠা করবে না। যারা অত্যধিক বিদ্বান, কেন তার বিদ্যার একটা অহংকার রয়েছে, আমি ওই মূর্খের সঙ্গে বসে বসে কীর্তন শুনব। জাতি, বিদ্যা, রূপের অহংকার। যারা দেখতে একটু ভালো হয়, হ্যাঁ এসো না, দেখতে যারা ভালো হয় না, আর যারা একটু ময়লা, তারা কিন্তু ওদের কাছে কাছে যাবে না। আমি দেখতে কত ভালো, কত সুন্দর। এই যে রূপের অহংকার, যৌবনের অহংকার, মহত্বের অহংকার, এই পাঁচটা কাটা আমাদের সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে। আর ছয়টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মৎসর্য। এই 6টা পোকা আর 5টা কাঁটা। তখন কাঞ্চনা বলছে, প্রিয়া এই শোন, এই জগতে আরো তুলনা। কিন্তু কাঞ্চনার কথা শুনে প্রিয়া বলছে, ও কাঞ্চনা শোন, আমার কথা শোন, ওরে ওই গোড়া যাই বলি গোরা রূপের যাই বলি হারি, রূপের বালা যাই বালাই যাই, গোরা রূপের বলিহারি যায়। গোরা রূপে গোরা রূপে বলিহারি যাই। মুরছি চলন ভাড়া কর
তুলসী চরণ তলে